আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনকাল স্থানীয় সময় সকাল 7টায় শুরু হবে ভোট গ্রহণ। শেষ দিনে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। জনমত সমীক্ষা অনুযায়ী 14 বছর পর ক্ষমতায় আসতে যাচ্ছে লেবার পার্টি। তবে ফল নিজেদের পক্ষে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে কনজারভেটিভ পার্টিও। দেশটিতে এবার সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। জয়ের বিষয়ে আশাবাদীও তারা। শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। ভোটারদের মন জয় করতে ব্যস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শেষ সময়ের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার একটি খামার যান তিনি, চড়েন ট্রাক্টরও। পরে ভোটারদের কাছে ভোট চান। অন্যদিকে লেবার নেতা কেয়ার স্টারমারকে দেখা যায় একটি কফি শপে। নিজ থেকেই ক্রেতাদের কাছে কফি সরবরাহ করেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। বিভিন্ন জরিপ বলছে এবারের নির্বাচনে ধস দেখা যাবে কনজারভেটিভ দলে। যদিও ফল নিজেদের পক্ষে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন ঋষি সুনাক। বিপরীত চিত্র লেবার দলে। নেতা কেয়ার স্টারমারকে বেশ প্রফুল্ল দেখা যাচ্ছে। বাংলাদেশি কমিউনিটির ভোট ব্যাংকও লেবারের দিকেই থাকছে। লেবারের হাত ধরেই কিন্তু প্রথম বাংলাদেশি এমপি হয়েছেন এবং একাধিক বাংলাদেশি এমপি, বর্তমানে 4 জন বাংলাদেশি এমপি পার্লামেন্টে আছেন। সুতরাং এইসব কারণে একটা ঐতিহাসিক যুগসূত্র বাংলাদেশি কমিউনিটির সাথে গড়ে উঠেছে লেবার পার্টি। যদিও বাংলাদেশিদের নিয়ে স্টারমারের বেফাস মন্তব্যে এখনো সমালোচনায় মুখর পুরো কমিউনিটি। টপ 10টা কান্ট্রির মধ্যে বাংলাদেশের নাম নাই, সেই হিসাবে বাংলাদেশিদেরকে তুলে একবার রেফারেন্স হিসাবে ইউজ করা এটা অত্যন্ত অযৌক্তিক, আনএথিক্যাল এবং এটা মিসলিডিং। কনজারভেটিভ পার্টির পরপর 3 প্রধানমন্ত্রীর নানা ব্যর্থতার প্রেক্ষাপটে লেবার দলকে উপরে টেনে তুলেছেন স্টারমার। ভোটারদেরকে বারবার সেই ব্যর্থতা স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি। তবে লেবার ক্ষমতায় গেলে আশানুরূপ পরিবর্তন নাও হতে পারে বলে মনে করছেন অনেকে। লেবার আসার সম্ভাবনা খুব বেশি। আমার কাছে যা মনে হচ্ছে যে হয়তো লেবার চলে আসবে, কিন্তু কতটুকু পরিবর্তন করবে আমার তেমন খুব একটা আশাবাদী না। এবারের ব্রিটিশ নির্বাচনে নিজ আসনও হারার ঝুঁকি আছে ঋষি সুনাকের। জরিপের পূর্বাভাস যদি সত্যি হয় তবে ব্রিটেনে 14 বছরের কনজারভেটিভ দলের শাসনাবসান হতে যাচ্ছে। একই সাথে লেবার দলের নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে সৃষ্টি হবে নতুন অধ্যায়ের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থ কেলেঙ্কারির মামলার রায় ঘোষণা হবে নির্বাচনের 1.5 মাস আগে। তারিখ পিছিয়ে নির্ধারণ করা হয়েছে 18 সেপ্টেম্বর। আদালতের নতুন সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তিতে রিপাবলিকানরা। এদিকে দেশ ও দলের কল্যাণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান কয়েকজন শীর্ষ ডেমোক্রেট নেতার। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্কে একে অপরকে তির্যক ভাষায় ঘায়েল করেন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটের জো বাইডেন ও রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে 81 বছর বয়সী বাইডেনকে ধরাশয়ী করেন 78 বছর বয়সী ট্রাম্প। বিতর্ক বিপর্যয়ের পরে নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে বাইডেন ট্রাম্পকে সামলাতে পারবেন কিনা এ প্রশ্ন এখন বেশ জোরালো। এমনকি নির্বাচনের প্রার্থিতা থেকে প্রেসিডেন্ট বাইডেনের সরে দাঁড়ানোর কথাও তুলেছেন নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেকে। শুধু তাই নয়, দুজনের প্রথম টিভি বিতর্কের পর মার্কিনীদের উৎকণ্ঠাও বেড়েছে বহুগুণে। কারণ মার্কিন ইতিহাসে এবারই প্রথম এমন 2 প্রতিদ্বন্দ্বীর মধ্য থেকে মার্কিন তথা বিশ্ব নেতা বেছে নিতে হচ্ছে মার্কিন ভোটারদের। আইনি জটিলতার মধ্যেও বিতর্ক জয় আর মামলায় সুপ্রিম কোর্টের আংশিক দায় মুক্তিতে কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি ট্রাম্পের কাছে বিতর্কে হেরে মার্কিন মসনদে বসার যোগ্যতার প্রশ্নে ভোটার ছাড়াও নিজ দল ডেমোক্রেটিক পার্টির নেতাদের কাছে দিন দিন সমর্থন হারাচ্ছেন তিনি। মঙ্গলবার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। দল ও দেশের কল্যাণে চলতি সপ্তাহে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের কয়েকজন। নিশ্চিন্ত না হতে পেরে আরও একটি মেয়াদে দেশ পরিচালনার জন্য সরকারি দলে বাইডেনের বিকল্প নিয়ে চলছে জোর আলোচনা। অনেকেই বলছেন তরুণ কাউকে সামনে নিয়ে আসার। তবে ভিন্ন মত রয়েছে অন্যান্য শীর্ষ নেতাদেরও। অনেকের বিশ্বাস বাইডেনই পারবেন শক্ত হাতে হাল ধরতে। তবে সব জল্পনা কল্পনার অবসান হবে চলতি বছর 19 থেকে 22 আগস্ট। সে সময় শিকাগোতে ডেমোক্রেটিক দলের সম্মেলনে ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক জরিপে দেখা যায় নিবন্ধিত ভোটারদের মধ্যে প্রায় ৭২% মত আরও এক মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো সক্ষমতা নেই বাইডেনের। অন্য এক জরিপে ৪৯% মার্কিন নাগরিক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও মানসিকভাবে উপযুক্ত মনে করেন না বলে জানা গেছে। এদিকে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় নিউ ইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ ১১ জুলাইয়ের পরিবর্তে ১৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। অপরদিকে সুপ্রিম কোর্টের এক রায়ে মামলা থেকে আংশিক দায় মুক্তিতে বেশ উচ্ছ্বাসিত ট্রাম্প। এতে কিছুটা স্বস্তি ফিরেছে রিপাবলিকান শিবিরেও। যদিও সুপ্রিম কোর্টের আংশিক দায় মুক্তির এই সিদ্ধান্তকে বিপজ্জনক নজির আখ্যা দিয়ে একে গণতন্ত্রের হুমকি হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। তাইওয়ানের একটি মাছ ধরার নৌকা এবং এতে থাকা ৫ জনকে আটক করেছে চীনের কোস্টগার্ড। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে মঙ্গলবার চীনের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। এদিকে দ্রুত জেলেদের মুক্তির দাবি জানিয়েছে তাইপে। কোস্টগার্ড বলছে আটককৃতদের মধ্যে ২ জন তাইওয়ানের নাগরিক এবং বাকিরা অভিবাসী শ্রমিক। তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন, অন্যদিকে নিজেদের স্বাধীন রাষ্ট্র মনে করে তাইপে। ভারতে বাড়ছে বাংলাদেশি রান্নার কদর। বিশেষ করে বাংলাদেশের আঞ্চলিক খাবার নিয়ে নামকরা সব ভারতীয় রেস্তোরাঁ রীতিমতো ব্যবসা শুরু করেছে, আয়োজন করছে বাংলাদেশি রান্নার উৎসব। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরটিতে বাঙালি এবং অবাঙালি মানুষের বসবাস। কলকাতা ও এর আশেপাশে এলাকার বাসিন্দাদের মধ্যে আছেন অসংখ্য পূর্ব বাংলার মানুষ। গত কয়েক বছর ধরে সিটি অফ জয়ে বেড়েছে নানা রকম রেস্তোরাঁর সংখ্যাও। ভোজনরসিক মানুষের জিভে বাড়ছে স্বাদের বৈচিত্র্য, বাড়ছে প্রতিবেশী বাংলাদেশের খাবারের প্রতি আগ্রহ। মাছে ভাতে বাঙালির এমন প্রবাদকে পুঁজি করে এর সঙ্গে যুক্ত হচ্ছে নিরামিষ জাতীয় হরেক রকম বাংলাদেশি খাবারের প্রতি ঝোঁকও। টেকনাফ থেকে তেঁতুলিয়া, গ্রাম বাংলার ভৌগোলিক বৈচিত্র্যের মতোই সেখানে রয়েছে খাবারের নানা রকম ভেদ। এবার বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরের রান্না করা খাবার নিয়ে আয়োজন করা হচ্ছে অভিনব এক খাদ্য মেলার। হরেক স্বাদের খাবারকে এ ধরনের উৎসবের মধ্য দিয়ে ব্র্যান্ডিং করার প্রয়াসকে অনেককেই দেখছেন ইতিবাচক হিসেবে। গল্প শোনেন, কথা শোনেন, মা দিদিমার কাছে, ঠাকুমার কাছে নামগুলো শোনেন যে খুলনায় কি হয়, রাজশাহীতে কি হয়, বরিশালে কি হয়, রংপুরে কি হয়, কিন্তু খাবারগুলোর নাম শোনেন কিন্তু খাবার সুযোগটা হয় না। সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। এরই মধ্যে ভারতে বাংলাদেশি খাবারের এমন মেলা নিয়ে কাজ করেছেন আলোচিত এই রান্না বিশেষজ্ঞ। ভবিষ্যতে ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভাগের রান্না নিয়েও কলকাতার ভোজনপ্রিয় মানুষের সামনে হাজির হবেন বলে জানান তিনি। বাংলাদেশের যে ডিভিশনগুলো আছে সেই ডিভিশনের খাবার আলাদা আলাদা করে মানুষকে পরিচিত করানো। বেসরকারিভাবে উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও খাদ্য মেলার আয়োজনের তাগিদ সংশ্লিষ্টদের। এতে বাংলাদেশি খাবার সম্পর্কে ভারতের স্থানীয় সাধারণ মানুষের স্বচ্ছ ধারণা তৈরি হবে বলে মত তাদের। এর মাধ্যমে সাধারণ মানুষ সুযোগ পাবেন পদ্মাপাড়ের বৈচিত্র্যময় রান্না চেখে দেখারও। ফরিদপুরের কাঁচকি মাছের বড়া অসাধারণ। আর এরকমভাবেই হরেক রকম 4 বিভাগের খাবার নিয়ে শুরু হতে যাচ্ছে কলকাতায় ব্যতিক্রমধর্মী বাংলাদেশি খাবারের খাদ্য উৎসব। আর তাতে সামিল হবেন কলকাতার ভোজনপ্রিয় বাঙালি এবং অবাঙালিরা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। কলকাতার সল্টলেক থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ইতালির উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ের ঢালে গড়ে ওঠা অপরূপ সুন্দর শহর ত্রিয়েস্তে। এই শহরে গবেষণা করে খ্যাতি অর্জন করেছেন বিশ্বখ্যাত অনেক গবেষক। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট।
ইতালির উত্তর পূর্বাঞ্চলে আদ্রিয়াতিক সাগর উপকূলে অপরূপ সৌন্দর্যের শহর ত্রিয়েস্তে। পাহাড়ের ঢালে গড়ে ওঠা শহরটি 1382 সাল থেকে 1918 সাল পর্যন্ত ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অন্যতম বন্দর নগরী। প্রথম বিশ্বযুদ্ধের পর ত্রিয়েস্তে ইতালির দখলে আসে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্থিরতা বেড়ে গেলে 1954 সালে গণভোটের মাধ্যমে চূড়ান্তভাবে স্থানীয় জনগণ ইতালির সঙ্গে থাকার পক্ষেই রায় দেন। 2 লাখ জনগণের ত্রিয়েস্তে শহরে বর্তমানে প্রায় 2000 প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। আমরা ত্রিয়েস্তে বসবাস করি, এখানে 2000 উপরে বাংলাদেশিরা আছে। এখানে পাহাড় এবং সমুদ্রের দুইটার একটা কম্বিনেশন, খুবই সুন্দর পরিবেশ, সুন্দর দেখার মতো জায়গা। এই শহরটা থাকার জন্য অনেক সুন্দর, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আর যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত। 60-এর দশক থেকে ত্রিয়েস্তে শহর হয়ে ওঠে জ্ঞান বিজ্ঞানের চারণভূমি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে গবেষণার কাজে এসেছেন অনেকে। বাংলাদেশের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া 1979, 73 ও 83 সালে ত্রিয়েস্তে শহরে গবেষণার কাজ করে গেছেন। শহরটিতে মিরামারে ক্যাসেল, সিটি সেন্টার, ক্যাথেড্রাল, রোমান থিয়েটার, ত্রিয়েস্তে গবেষণা ইনস্টিটিউট সহ কয়েকটি পার্ক ও প্রজাপতির খামার রয়েছে, যা দেখতে প্রতি বছর ভিড় করেন অসংখ্য পর্যটক। সময় সংবাদ, ইতালি। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তির 27 বছর উদযাপন করল হংকংবাসী। দিনটি উপলক্ষে ড্রোনের মাধ্যমে আকাশে আলোকসজ্জা করা হয়। শত শত ড্রোন উঠছে হংকংয়ের আকাশে। ভেসে উঠছে 27 পান্ডা, ডলফিন সহ অনেক আকৃতি। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তির 27 বছর উপলক্ষে ড্রোন দিয়ে এই আলোকসজ্জা করা হয়, যা আকৃষ্ট করে স্থানীয় সহ পর্যটকদের। বর্ষপূর্তি উপলক্ষে হংকং জুড়েই করা হয় আলোকসজ্জা। দিনটি উপলক্ষে নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে বিশেষ উপহারও পাঠিয়েছে চীন সরকার। And I really enjoyed the whole thing, the significance of the panda as well. It was very interesting and I really enjoyed it. চীনের প্রবেশদ্বার নামে পরিচিত হংকং, এর আয়তন 1100 বর্গ কিলোমিটার। দ্বীপটি একসময় ব্রিটেনের উপনিবেশ ছিল। ইজারার মেয়াদ শেষে 1997 সালে দ্বীপটিকে চীনের কাছে ফিরিয়ে দেয় ব্রিটেন। এরপর থেকে দিনটিকে উদযাপন করে হংকংবাসী। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইনান। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।